হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেককে আশা করি ভালো আছো। দেখো, আজকের আমি ক্লাসটা মূলত বুদ্ধির ওপর অর্থাৎ ইন্টেলিজেন্সের ওপর আজকের ক্লাসটা আমি কিন্তু করব। তো এই যে বুদ্ধির ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু তোমাদের ক্লাস 12-এর যে শিক্ষণ চ্যাপ্টার রয়েছে, ওই শিক্ষণ চ্যাপ্টার মধ্যেই কিন্তু এই বুদ্ধির উপাদানটা রয়েছে। তো এই বুদ্ধির যে উপাদানটা, সেই বুদ্ধি কি, বুদ্ধির বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা আর বুদ্ধির শ্রেণীবিভাগ, এই সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থিত করব। হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? প্রত্যেককে আশা করি ভালো আছো। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে শিক্ষণ চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 12-এর যে শিক্ষণ চ্যাপ্টার রয়েছে, ওই শিক্ষণ চ্যাপ্টার যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, ওই ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ আমি কিন্তু তোমাদের সামনে বিশেষ বিশেষ ক্লাসের ব্যবস্থা করব। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থেকে একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো বুদ্ধি। তো এই বুদ্ধি নিয়ে মূলত আজকের ক্লাস। তো দেখো, বুদ্ধি কি, বুদ্ধির বৈশিষ্ট্য, গুরুত্ব, শিক্ষাগত প্রয়োজনীয়তা, শ্রেণীবিভাগ, প্রত্যেকটা বিষয় এবং যে মূল ইম্পর্ট্যান্ট বিষয়গুলো থাকে এবং যে বিষয়ের ওপর পরীক্ষায় প্রশ্ন আসে, সেইগুলো নিয়েই আমি কিন্তু মূলত আজকে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই বুদ্ধি সম্পর্কে কম বেশি হয়তো জানো, এবং আমি আরও এখানে ইন ডিটেলসে তোমাদের সামনে এই বিষয়টা ভালো করে উপস্থাপন করব যে শিক্ষণের ক্ষেত্রে যে সকল উপাদানের প্রয়োজন হয়। দেখো, শিক্ষণ চ্যাপ্টার কিন্তু আমরা শিক্ষণের যে উপাদানগুলো ছিল, সেই উপাদান নিয়েই মূলত আমরা আলোচনা করেছিলাম। তো সেই উপাদানের মধ্যে থেকেই কিন্তু আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যেটি হলো বুদ্ধি। এই বুদ্ধি হলো বিশেষভাবে সহায়ক, যে কোনো কাজে বিশেষভাবে সহায়ক একটি বিষয় কি, বুদ্ধি। তো অভিধানিক অর্থে বুদ্ধি হচ্ছে কি, যে কোনো কিছু জ্ঞান অর্জন এবং সেটাকে পরবর্তী পর্যায়ে প্রয়োগ, কোনো বিষয় থেকে জ্ঞান অর্জন এবং পরবর্তী পর্যায়ে সেটার প্রয়োগ, অর্থাৎ কি, দ্য ক্যাপাসিটি টু অ্যাকিউর অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। এখানে এই কোটেশনটা খুব সুন্দর দিয়েছে, দ্য ক্যাপাসিটি টু অ্যাকিউর অ্যাপ্লাই অ্যান্ড নলেজ, অর্থাৎ কি, বুদ্ধি আমাদের জ্ঞান অর্জন এবং প্রয়োগের ক্ষমতা। বুদ্ধি হলো মানুষের জ্ঞান অর্জন এবং প্রয়োগের ক্ষমতা। তো এই বুদ্ধি সম্পর্কে বিভিন্ন মনোবিদ তাদের সংজ্ঞাগুলো উপস্থাপন করেছে। তো আমি প্রত্যেকটা বিষয় যেগুলো ইম্পর্ট্যান্ট আছে আমি কিন্তু তোমাদের ইন ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকের মূলত আমি যেটা আলোচনা করব ওটা হচ্ছে বুদ্ধির প্রকারভেদ অর্থাৎ শ্রেণীবিভাগ। এই বুদ্ধির যে প্রকারভেদগুলো রয়েছে, মূলত বুদ্ধিকে 4টি ভাগে পর্যায়ে ভাগ করা হয়েছে: মূর্ত, বিমূর্ত, সামাজিক এবং প্রাক্ষবিক। অর্থাৎ বুদ্ধিকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। কি কি? মূর্ত, বিমূর্ত, সামাজিক এবং প্রাক্ষবিক। এই মূর্ত বুদ্ধি কি, বিমূর্ত বুদ্ধি কি এবং প্রাক্ষবিক বুদ্ধি কি, সামাজিক বুদ্ধি কি, প্রত্যেকটা বুদ্ধি নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো বুদ্ধিটা দেখো, মূলত আমি তোমাদের এখানে স্ক্রিনটা শেয়ার করলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো, আমি এখানে স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা দেখো, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বুদ্ধি শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইন্টেলিজেন্স। যেরকম এই যে থর্নডাইক বুদ্ধিকে কিন্তু তিনি মূলত 3টি শ্রেণীভাগে বা শ্রেণীতে ভাগ করেছেন।
আচ্ছা দেখো, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ যে বুদ্ধির শ্রেণী বিভাগ দেওয়া আছে। তো মূলত থর্নডাইক এই বুদ্ধিকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। থর্নডাইক বুদ্ধিকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন, যেরকম কি মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, প্রাক্ষবিক বুদ্ধি। এই মূর্ত বুদ্ধিটা মূলত আমরা আজকে দেখে নিই, চলো। কংক্রিট ইন্টেলিজেন্স, মূর্ত বুদ্ধি, যে কোনো পরিস্থিতিতে পড়ে মানুষ যখন সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যক্ষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা পায়, তাকেই বলা হয় মূর্ত বুদ্ধি। অর্থাৎ কি, হাতে কলমে কাজ করার ক্ষেত্রে কি হয়, যে বুদ্ধির প্রয়োজন হয় তাকেই আমরা কি বলবো, মূর্ত বুদ্ধি। যেমন কি এক্সাম্পল, নির্দিষ্টভাবে বিন্যস্ত করা যন্ত্রের বিভিন্ন অংশ, অর্থাৎ কি, যে কোনো একটা যন্ত্রাংশ, সেটার যে বিভিন্ন অংশগুলো থাকে সেই অংশগুলো জুড়ে একটা সম্পূর্ণ যন্ত্রাংশ তৈরি করা, এটাকে আমরা কি বলবো, মূর্ত বুদ্ধি। এরপরেই ঠিক রয়েছে দেখো বিমূর্ত বুদ্ধি, পরেই রয়েছে বিমূর্ত বুদ্ধি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। তো থর্নডাইকের বিমূর্ত বুদ্ধিকে সমর্থন করেন মনোবিদ টারম্যান। তাহলে এখানেও একটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন থাকে, থর্নডাইকের বিমূর্ত বুদ্ধিকে কে সমর্থন করেন? মনোবিদ টারম্যান। তিনি বলেছেন মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তন ক্ষমতার সমানুপাতি, ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্তি নির্ণয় ইত্যাদি ক্ষেত্রেই বুদ্ধির প্রয়োজন হয়। তাকে মূলত কি বলা হচ্ছে, বিমূর্ত বুদ্ধি। যেমন কি গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ মেন যেটা আমরা বুঝতে পারবো কিভাবে, যে মূর্ত বুদ্ধিতে আমরা কি দেখছিলাম, যে সম্পূর্ণ প্রত্যক্ষণের দ্বারা বিষয়টি আমরা সম্পূর্ণকরণ করছি, অর্থাৎ বিভিন্ন যন্ত্রাংশের বিভিন্ন পার্টস আমরা একত্রিত করে সেই সম্পূর্ণ যন্ত্রাংশ তৈরি করা। আর বিমূর্ত বুদ্ধি যেটা সেটা হলো যে বিভিন্ন সংখ্যা, চিহ্ন, কল্পনা, যুক্তি এগুলো ব্যবহার করে কোনো বৌদ্ধিক কর্ম সম্পাদন করাকে, অর্থাৎ কোনো কর্ম সম্পাদন করাকেই বলা হচ্ছে কি, বিমূর্ত বুদ্ধি। যেমন এটার উদাহরণ হবে কি, কোনো গাণিতিক সমস্যার সমাধান করা। তারপরে চলে আসি সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। তো দেখো, দৈনন্দিন জীবনে সামাজিক সম্পর্ক স্থাপনে যে বুদ্ধির প্রয়োজন হয়, অর্থাৎ দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশে সার্থক প্রতিক্রিয়া করতে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে সামাজিক বুদ্ধি বলে। যেমন কি, যে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা, আত্মসর্বস্ব বা লোভী না হওয়া। সামাজিক বুদ্ধি পরিমাপের জন্য একাধিক স্কেল বর্তমানে কিন্তু ব্যবহৃত হয়েছে। তো মোদ্দা কথা এখানে কি, সামাজিক বুদ্ধি যেটা কি, সেটা হলো আমরা প্রত্যেকের মধ্যেই দেখতে পাই। এই সামাজিক বুদ্ধিটা বিশেষত কি, আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে মূলত নিয়মিত যে সংযোগ সাধন, সেটা বাচনিক হোক বা যেইভাবেই হোক, যে সংযোগ সাধনটা আমরা সম্পন্ন করি এবং তাদের সঙ্গে মেলামেশা, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, একত্রিতভাবে কোনো কর্ম সম্পাদন করা, একত্রিত হওয়া, এগুলোকে আমরা কি বলবো, যে সামাজিক বুদ্ধি। এরপরেই রয়েছে দেখো প্রাক্ষবিক বুদ্ধি। তো শালোভের মতে নিজের আবেগ সম্বন্ধে অবহিত হওয়া, তাকে নিয়ন্ত্রণ করা, প্রেষণা সৃষ্টি করা, অন্যের আবেগ অনুধাবন করা ও সম্পর্কের নিয়ন্ত্রণ করা, এদের সমন্বয় হলো বুদ্ধি। অর্থাৎ প্রাক্ষবিক অভিযোজনের ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন তাকে প্রাক্ষবিক বুদ্ধি বলা হচ্ছে। এই প্রাক্ষবিক কথাটা কি, যে প্রক্ষোভ, আমাদের মধ্যে যে প্রক্ষোভগুলো রয়েছে, অর্থাৎ রাগ, ঘৃণা, ভালোবাসা, কৌতূহল, আনন্দ, অনুভূতি, এই সমস্ত কিছু প্রত্যেকটা সিচুয়েশান ওয়াইজ ব্যবহার করা এবং সেটাকে কন্ট্রোল করা কোন বুদ্ধির আন্ডারে আসছে, ওটা প্রাক্ষবিক বুদ্ধির আন্ডারে।
তো এটাকেই আমরা প্রাক্ষবিক বুদ্ধি বলবো। এবার দেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট, এই তরল বুদ্ধি, এখানে এমসিকিউ হয় যে তরল বুদ্ধি ফ্লুইড ইন্টেলিজেন্স কার, তরল বুদ্ধির প্রবর্তক কে তরল বুদ্ধি ক্যাটেল এই বুদ্ধি বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কি, তরল বুদ্ধি হলো জন্মগত বুদ্ধি, যেটা স্পিয়ারম্যানের জি উপাদানের সঙ্গে যার তুলনা করা চলে। আমরা আগে কিন্তু এই স্পিয়ারম্যান সম্পর্কে পড়েছি। তো স্পিয়ারম্যান কি বলেছিলেন, যে বৌদ্ধিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে কিন্তু দুটো উপাদানের প্রয়োজন হয়। এই দুটো উপাদানের মধ্যে ছিল বিশেষ মানসিক ক্ষমতা, আর একটা ছিল কি সাধারণ মানসিক ক্ষমতা। তো এই বিশেষ মানসিক ক্ষমতা এখানে প্রয়োজন হচ্ছে না। এখানে যেটা আমরা তরল বুদ্ধির সঙ্গে কোনটা সিমিলারিটি বা একই সঙ্গে তুলনা করব, সাধারণ উপাদান অর্থাৎ জি উপাদান আমরা কি করব, তুলনা করব এখানে। তাহলে এখানে প্রশ্নটা হলো মূলত যে তরল বুদ্ধির প্রবর্তককে ক্যাটেল এবং তরল বুদ্ধিকে কোন বুদ্ধি উপাদানের সঙ্গে তুলনা করা যায়, অর্থাৎ জি উপাদানের সঙ্গে তুলনা করা চলে। এরপরেই ঠিক রয়েছে, দেখো এটাও ইম্পর্ট্যান্ট, কেলাসিত বুদ্ধি ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, এটির প্রবর্তক এটিও কে প্রবর্তন করেছেন, এটি প্রবর্তন করেছেন ক্যাটেল, এটি ক্যাটেলের আবিষ্কার। অর্থাৎ এটি হলো প্রকাশমান বুদ্ধি, জি এর সঙ্গে সর্বব্যাপক নয়, বিশেষ শ্রেণীর কাজের জন্য এই বুদ্ধির প্রয়োজন। অর্থাৎ বুঝতে পেরেছ, যেটা তরল বুদ্ধি আমরা বলছিলাম সেটা কিন্তু জি এর সঙ্গে আমরা তুলনা করেছি, কিন্তু এই যে কেলাসিত বুদ্ধি যেটা, সেটা কিন্তু আমরা তুলনা করলাম কার সঙ্গে, বিশেষ যে বুদ্ধিটা ছিল স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে যে বিশেষ উপাদান ছিল তার সঙ্গে কিন্তু এটিকে তুলনা করা হয়েছে। এরপরে দেখো, মনোবিদ হেবের মতে এ বুদ্ধি বি বুদ্ধি। তো এ হলো মূলত জন্মগত বুদ্ধি, এখানে এ বুদ্ধিকে আমরা কি বলবো, জন্মগত বুদ্ধি, এবং বি হলো প্রকাশমান বুদ্ধি। অর্থাৎ এ কি, এ হচ্ছে জন্মগত, যেটা প্রত্যেকের মধ্যে উপস্থিত রয়েছে এবং প্রায় সমানভাবেই উপস্থিত রয়েছে, এবং বি বুদ্ধি হলো প্রকাশমান, অর্থাৎ কোনো কাজে আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করছি, কত সময় ধরে কাজটা সম্পূর্ণ করছি। এখানে ধরো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে দুজনের মধ্যে একটা অঙ্কের সমাধান দেওয়া হলো, তো দেখা গেল যে ক ব্যক্তিটি খুব তাড়াতাড়ি অঙ্কর সমাধান করলো এবং খ যে ব্যক্তি তিনি কিন্তু যথেষ্ট সময় নিয়ে সেই অঙ্কের সমাধান করলেন। তাহলে এখানে আমরা কি বুঝবো, যে বিষয়টা কিন্তু প্রকাশমানের দিকে যাচ্ছে, অর্থাৎ বি বুদ্ধির দিকে যাচ্ছে। বোঝা গেছে? এরপরেই দেখো সি বুদ্ধি, এই সি বুদ্ধির প্রবর্তককে ভার্নন। সি বুদ্ধির, এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সি বুদ্ধির প্রবর্তককে ভার্নন। তো তিনি বলেছেন কি, যে অভিজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে প্রয়োগের ফলে আমাদের হাতে যে বুদ্ধি আসে, অভিজ্ঞার প্রয়োজনের ফলে যে পরিমাণ পাওয়া যায় তাই হলো সি বুদ্ধি। অর্থাৎ কি, সি বুদ্ধিটা মূলত পরিমাপযোগ্য। আমরা কোনো অভিজ্ঞার দরুন শিক্ষার্থীদের যে বুদ্ধাংশ পরিমাপ করব, সেটা এই সি বুদ্ধির দরুন হয়ে থাকে, এবং এর প্রবর্তককে ভার্নন। এরপরে আরও একটা যে বিষয় রয়েছে, দেখো হেবের এ বুদ্ধি ক্যাটেলের তরল বুদ্ধি একই শ্রেণীভুক্ত। অর্থাৎ কি, হেবের যে এ বুদ্ধি আমরা পড়েছিলাম, অর্থাৎ এ কি বলা হয়েছিল, যে জন্মগত, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। এই এ বুদ্ধিটা কি হলো,
যে জন্মগত, যেটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। আর একটা রয়েছে ক্যাটেলে তরল বুদ্ধি। এই ক্যাটেলে তরল বুদ্ধি কিন্তু স্পিয়ারম্যানের জি উপাদান, অর্থাৎ জি কি সর্বসাধারণ সবার ক্ষেত্রে বর্তমান ছিল এবং প্রত্যেকটা কাজে প্রায় সমানভাবে ব্যবহৃত হতো। তো এখানে ক্যাটেলের তরল বুদ্ধি কিন্তু সেই জি উপাদানের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এর যে হেবের যে এ বুদ্ধিটা সেই একই, অর্থাৎ এ বুদ্ধি এবং ক্যাটেলের তরল বুদ্ধি আর কার এবং স্পিয়ারম্যানের যে জি উপাদান, এই তিনটি কিন্তু একত্রে বোঝানো হয়েছে। তিনটি বুদ্ধি কিন্তু একত্রে বোঝানো হয়েছে, অর্থাৎ এরা কি সমগোত্রীয়, অর্থাৎ এই বুদ্ধিগুলো কি সমগোত্রীয়। তো এই ছিল আজকের বুদ্ধির ক্লাস। তো দেখো এখানে বুদ্ধি সম্পর্কে আমি যে যে বিষয়গুলো বললাম এবং যে বুদ্ধির প্রকারভেদগুলো বললাম ওগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রচুর এমসিকিউ হয় এবং যে বড় প্রশ্ন থাকে বুদ্ধি শ্রেণী বিভাগ, এরকমভাবে তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি কি, এইভাবে থর্নডাইকের বুদ্ধিকে কয় ভাগে ভাগ করেছেন, এগুলো এইভাবেই কিন্তু প্রশ্ন আসবে। তো তোমরা প্রত্যেকে এটা ভালোভাবে পড়বে, বুঝবে এবং আমি এই নোটসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা থেকে দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি একটু হলেও উপকৃত হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে।